আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ আসছে রেমিটেন্স আকারে। দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয় করা হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত 15.5 বছরে দেশ থেকে পাচার করা অর্থের একটি অংশ এখন আবার রেমিটেন্স আকারে দেশে ফিরে আসছে। ওইসব অর্থের একটি বড় অংশ সরকারকে চাপে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে যুগান্তর। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। এ বিষয়ে বিএনপি এবং ছাত্র জনতা কি চায়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না বললেন ফয়জুল করিম। বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যদি আপনাদের বক্তব্য সুনিশ্চিত না হয় তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আপনাদের ভবিষ্যৎ কি হবে তা আমরা জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমক হারামি পছন্দ করে না, এজন্য সতর্ক হন। জানাবো, মায়ের সামনে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন। কুমিল্লার 14 গ্রামে মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ইমরান হোসেন 21 নামে এক যুবককে নির্যাতন করেছে এলাকার সন্ত্রাসীরা। এই ঘটনা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছে। এদিকে দেশে ফিরছেন খালেদা জিয়া। দ্রুত দেশে ফিরে আসতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত সাবেক এই প্রধানমন্ত্রী এমনটাই চিন্তা করছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। ইতিমধ্যে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তার লিভার ট্রান্সপ্লান্টের বিষয় নিয়ে এতদিন যে আলোচনা হচ্ছিল সেটি সম্ভব হচ্ছে না। তবে লিভার, কিডনি সহ শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি বেছে নিয়েছেন। তবে লন্ডন থেকে খালেদা জিয়া ফিরলেও তারেক রহমান কবে আসবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সেনা অভিযানে নিহত ৩০। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর পৃথক ৩টি অভিযানে অন্তত ৩০ জন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশের লাক্কি মারত, কারাকো, খাইবার জেলায় অভিযান চালিয়ে তাদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার পর তাদেরকে হত্যা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে। দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত 15.5 বছর থেকে দেশে যে অর্থ পাচার করেছে তারই একটি অংশ এখন আবার রেমিটেন্স আকারে দেশে ফিরে আসছে। ওই সব অর্থের একটি অংশ সরকারকে চাপে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে ব্যবহৃত হচ্ছে। ওই সব অর্থ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরিতে, শ্রমিক অসন্তোষ সৃষ্টি, সাম্প্রদায়িক উস্কানি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা খাতে ব্যয় করা হচ্ছে। এ ধরনের অর্থায়ন ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে বিদেশি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে দেশে এখন রেমিটেন্স পাঠাতে হলে অর্থের উৎস জানাতে হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা গেছে, বিগত সরকারের শেষ দিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ কম ছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করে। গত সরকারের শেষ মাসে অর্থাৎ জুলাই রেমিটেন্স এসেছিল 191
কোটি ডলার, যা আগের বছরে একই মাসের তুলনায় ৩.৩০% কম। আগস্টে রেমিটেন্স বেড়ে দাঁড়ায় ২২২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮.৫৪% বেশি। সেপ্টেম্বরে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ২৪১ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৮১.২০% বেশি। অক্টোবরে রেমিটেন্স আসে ২৪০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১.৫% বেশি। নভেম্বরে রেমিটেন্স কমে দাঁড়ায় ২২০ কোটি ডলার, তবে তা গত বছরে একই সময়ের তুলনায় ১৪.২% বেশি। ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক দাঁড়ায় এবং তা ২৬৪ কোটি ডলারে, যা আগের বছরে একই মাসের তুলনায় ৩২.৫২% বেশি। গত অর্থবছরে জুলাই ডিসেম্বরে রেমিটেন্স বেড়েছিল ৩%, চলতি অর্থবছরে এ সময় বেড়েছে ২৭%। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে নির্বাচনে দেখতে চায় না। বিএনপি আগের মতোই সিদ্ধান্তের ভার জনগণের বললেও আওয়ামী লীগের অবস্থানে এসেছে নাটকীয় বদল। ক্ষমতাচ্যুত দলটি ১৪ বছরের বক্তব্য পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র নেতৃত্ব এবং জামাত ইসলামের প্রতি কঠোর মনোভাব দেখালেও বিএনপির প্রতি নমনীয়তায় ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতারা বিএনপিকে দমনের কথা বললেও এখন একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের ইচ্ছার কথা প্রকাশ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং ছাত্রদের দল গঠন নিয়ে কথা বলার পর আওয়ামী লীগ সেটাতে তাল দিচ্ছে। বিএনপির মতো করে বলছে জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনে সংস্কার করবে। এ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেই দিয়েছেন, বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সমকালকে বলেছে, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা কারো কারো মধ্যে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের একটি সফট ভাষণ ভোটের মাঠে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এর পরিণতি ভালো হবে না। এ ভাষ্যকে নাকচ করে গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওনাদের কথাবার্তায় মনে হচ্ছে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। উদ্দেশ্যটা কি? বিএনপির গায়ে আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদের তাড়াতে চান, এই কথা কখনোই চিন্তা করবেন না। পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ। তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় তারা চেহারায় আয়নায় দেখুক। ছাত্র নেতৃত্বের বিশ্লেষণ, আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলে বিএনপি বনাম অন্যরা নির্বাচন হবে। এতে সুবিধা হবে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দলজোটের। এবার ক্ষমতায় না এলেও অন্তত প্রধান বিরোধী দল হিসেবে তারা থাকবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারের ৫ বছরের বেশি সমর্থন ধরে রাখার নজির নেই। তাই পরের বার সুযোগ তৈরি হবে ছাত্র নেতৃত্বের। আওয়ামী লীগ থাকলে রাজনীতি আবার দ্বিদলীয় বৃত্তে ঢুকে যাবে। তৃতীয় শক্তির বিকাশের পথ রুদ্ধ হবে। জামাতের একাধিক নেতারাও একই মূল্যায়ন করেছেন। তাদের ভাষ্য, আওয়ামী লীগ মনে করে ছাত্র এবং জামাতের কারণেই তাদের পতন হয়েছে, তাই বিএনপির প্রতি নমনীয়তা দেখা যাচ্ছে। জামাতের এক সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেছেন, অন্যদের মধ্যে বিএনপির নির্বাচনী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, আওয়ামী লীগ সুযোগ নিতে চাইছে। বিএনপি নেতারা এখন জামাত ও ছাত্রদের বিরুদ্ধে কথা বলায় আওয়ামী লীগ এখনই নরম সুরে কথা বলছে, বিএনপির বন্ধু হতে চাইছে। এ সমীকরণ জানানোর পর জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেছেন, অভ্যুত্থানে অবদান রাখা কোনো দল বা জনগণ এগুলো মানবে না। বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না, ফয়জুল করিম। বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যদি আপনাদের বক্তব্য সুনিশ্চিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমক হারামি পছন্দ করে না, এর জন্য সতর্ক হন। গত সন্ধ্যায় নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমি জেলা ও নগরী ইসলামী আন্দোলনের সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির
নেতাদের প্রতি দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেছেন, বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে পারছেন, রক্ত এখনো শুকোয়নি, এখনো হাসপাতাল থেকে হাজার হাজার রোগী বের হতে পারে নাই। এরই মধ্যে সব অবদান ভুলে গেছে বিএনপি। ফয়জুল করিম বলেছেন, শুধু নির্বাচন আর নির্বাচন, আমরা সবাই নির্বাচন চাই, নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু নির্বাচন কবে দেবেন? কালকেই? আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে কি সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে? লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং ন্যূনতম সংস্কার শেষেই তারপর বাংলাদেশে নির্বাচন হবে। প্রত্যেক রাজনৈতিক দলই নির্বাচন চায়, তবে সেটি গ্রহণযোগ্য করতে একটা নির্দিষ্ট সময়ের দরকার আছে। সেই পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আপাতত কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন হবে। মায়ের সামনে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন। কুমিল্লার ১৪ গ্রামে মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ইমরান হোসেন ২১ নামে এক যুবককে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছে। গত সন্ধ্যায় রাত ৯টা পর্যন্ত কনপাইতক ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে কুমিল্লার ১৪ গ্রাম থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। ১৪ গ্রামের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বলেছেন, বিষয়টি নিশ্চিত হয়েছি। স্থানীয়রা জানান, দৌলতপুর এলাকার শহীদুর রেজা রতন মিয়ার চিহ্নিত সন্ত্রাসী এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে প্রায় সময় প্রতিবাদ করত ইমরান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে আসছিল ওই বাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যার পর তারাশাইল বাজারে বিকাশ দোকান থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইমরানকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। পরে মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মায়ের সামনে তার উপর নির্যাতন চালায় তারা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইমরানকে উদ্ধার করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।